দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে গত ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যেহেতু মেয়র পদে এই মুহূর্তে কেউ নেই, সেখানে তার বিকল্প হিসেবে প্রশাসক নিয়োগের জন্য স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি ডিও লেটার দিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে, এবং সেই ডিও লেটারটি গণমাধ্যমে ফাঁস হয়েছিল, যেটি নিয়ে তুমুল হইচই হয়েছিল। সেটি তো একটা গল্প। এখন যেটি জানা যাচ্ছে, তার নিয়োগকৃত সেই প্রশাসক মোহাম্মদ এজাজ দেশের একটি গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী আস্থার প্রতীক, নির্ভরতার প্রতীক, কিন্তু স্বাধীনতার পর সম্ভবত এই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যার যা খুশি ততটুকু বলার মতো হিম্মত বা সাহস আমরা দেখছি। অপরদিকে এই 5ই আগস্ট পরবর্তী আমাদের যে সেনাবাহিনী আছে সেখানেও ঘটছে নানান ঘটনা। আর আজকে আমরা যে তথ্য পেলাম সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, অনেকটা পিলে চমকানোর মতন যে আবার কখন কোন ষড়যন্ত্রের শিকার হতে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। দর্শক, আপনাদের নিশ্চয় মনে আছে গত ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যেহেতু মেয়র পদে এই মুহূর্তে কেউ নেই, সেখানে তার বিকল্প হিসেবে প্রশাসক নিয়োগের জন্য স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি ডিও লেটার দিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে, এবং সেই ডিও লেটারটি গণমাধ্যমে ফাঁস হয়েছিল, যেটি নিয়ে তুমুল হইচই হয়েছিল। সেটি তো একটা গল্প। এখন যেটি জানা যাচ্ছে, তার নিয়োগকৃত সেই প্রশাসক মোহাম্মদ এজাজ দেশের একটি গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হয়েছে, যেটি বলছে মোহাম্মদ এজাজ দেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির অন্যতম শীর্ষ নেতা। এবং মোহাম্মদ এজাজকে নিয়োগের জন্য একজন নারী উপদেষ্টা বেশ তৎপর ছিলেন। তার সুপারিশে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উদ্যোগী হয়ে মোহাম্মদ এজাজকে ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। এবং এই যে গোয়েন্দা প্রতিবেদনটি, এটি আবার ফাঁস করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী দলের অন্যতম সদস্য জুলকারনাইন সায়ের। যেটি একটু বলতে চাই, এখন দেখবেন যে এই জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা যারা বিভিন্ন জায়গায় আছে, অভিযোগ রয়েছে, তাদের নিয়ে গণমাধ্যমে তেমন কোনো রিপোর্ট নেই। কেন নেই? মবের ভয়ে। এরই মধ্যে বেশ কয়েকটি গণমাধ্যম মবের শিকার হয়েছে, যেগুলো ভাঙচুর করার জন্য তারা উদ্যোগী হয়েছিল। সে যাক, এখন জুলকারনাইন সায়ের যেটি বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে, যার অগ্রভাগে রয়েছেন অন্তত 6 জন ব্যক্তি বেশ সুকৌশলে এবং সরকারের ভেতরে প্রবেশ করেছে। মোহাম্মদ এজাজ সম্পর্কে একটি জাতীয় গোয়েন্দা সংস্থা বা স্পেশাল ব্রাঞ্চ পুলিশের তারা যে প্রতিবেদনটি দিয়েছে, যেটি ফাঁস হয়েছে, সেটিতে যা বলা হচ্ছে, মোহাম্মদ এজাজ 2002 সাল থেকে হিজবুত তাহরির কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন এবং কমপক্ষে 2 বার তিনি পুলিশের হাতে আটক হন। ছাত্র জীবনে তিনি ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। 2024 সালের 3রা সেপ্টেম্বর স্পেশাল ব্রাঞ্চের একটি রিপোর্ট অনুযায়ী এখানে যা বলা হচ্ছে যে হিজবুত তাহরির বাংলাদেশের শীর্ষ নেতাদের তালিকায় মোহাম্মদ এজাজের অবস্থান ছিল 5 নম্বরে। এবং একই বছর হিজবুত তাহরির প্রচারণা এবং সংগঠনটিতে অর্থায়নের অভিযোগে এজাজ সহ আরো 8 জনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয় 2014 সালে। এবং এই ঘটনায় তিনি বেশ কিছুদিন আটক ছিলেন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বা গণ অভ্যুত্থানের পর 10 নভেম্বর 2024 এজাজ সহ তার অন্য সহযোগীদের মামলা থেকে খালাস প্রদান করা হয়। এবং তিনি বেশ চেষ্টা করছিলেন যে স্পেশাল ব্রাঞ্চের যে প্রতিবেদনটি ছিল সেখান থেকে তার নাম কাটানোর জন্য, তিনি তা পেরে ওঠেননি।
এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সুপারিশে তিনি প্রশাসক পদে নিয়োগ পেলেন এবং এই জঙ্গি নেতা, অভিযুক্ত জঙ্গি নেতা মোহাম্মদ এজাজ যাতে নিয়োগ পায় ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক পদে, তাতে সরকারের একজন নারী উপদেষ্টা বেশ তৎপর ছিলেন। কে হতে পারেন তিনি? এখন নারী উপদেষ্টা তো 3 জন রয়েছেন। একজন ব্রতির নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ, তাকে আমি ব্যক্তিগতভাবে জানি, তার দ্বারা অন্তত এই কাজটি করা সম্ভব নয়। আরেকজন রয়েছে, এটা আমার ধারণা, আরেকজন রয়েছেন ফরিদা আক্তার, আমাদের কাছে খুব সুপরিচিত ফারহাদ মাজারের স্ত্রী। আরেকজন সৈয়দা রেজাওয়ানা হাসান, পরিবেশ নিয়ে কাজ করার যে সংগঠন বেলার নির্বাহী পরিচালক। আমরা অনুমান করতে পারি যে কার তৎপরতায় বা বিশেষ উদ্দেশ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সুপারিশে মোহাম্মদ এজাজকে ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হলো। এখন যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সুপারিশকৃত চিঠি বা ডিও লেটারটি ফাঁস হয়েছিল, তখন তিনি কিন্তু সেটি অস্বীকার করেননি, বরং অস্বীকার না করে তিনি কৌশলের আশ্রয় নিয়েছিলেন। তিনি সাংবাদিকদের কি বলেছিলেন যে আসলে উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগটা তো এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়, অর্থাৎ তার স্থানীয় সরকার মন্ত্রণালয়, এবং ডিওটা একটা অফিসিয়াল প্রসেস। যে কোনো মন্ত্রণালয় যদি জনপ্রশাসন থেকে কাউকে আনতে চায় বা কাউকে নিয়োগ দিতে চায়, সেক্ষেত্রে ডিও প্রদান করা হয়ে থাকে। খুব ভালো কথা। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তো আর মোহাম্মদ এজাজ হোসেনকে আনা হয়নি, এবং তিনি তো বেসরকারি একটি সংস্থার চেয়ারম্যান, পরিবেশ নিয়ে কাজ করা। আবার সিটি কর্পোরেশনের প্রশাসক পদের মতন এই যে লাভজনক পদে যখন কাউকে নিয়োগ দেওয়া হয়, তখন তো স্রেফ একটি ডিও লেটারের মাধ্যমে কোনো মন্ত্রী বা উপদেষ্টার সুপারিশ অনুযায়ী কাউকে নিয়োগ দেওয়া যায় না। খুব স্বাভাবিক এটি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে সংবাদ সম্মেলনে তার আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছিলেন, তখন একজন সাংবাদিকের প্রশ্ন ছিল যে যখন কোনো উপদেষ্টা বা মন্ত্রী কোনো সুপারিশ করেন, তখন বিষয়টি কোনো মন্ত্রণালয়ের বা অন্য কারো সেটি এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে কিনা। তিনি বলছেন যে এটি বিধি মোতাবেক হয়েছে। আমার আসলে এই বিষয়ে একটু গ্যাপ রয়েছে। আমি জানতে চাই, বা কেউ যদি পারেন আমাকে জানান, যে বেসরকারি পর্যায়ের একজন ব্যক্তিকে যখন মন্ত্রী নিজের ইচ্ছায় তার মন্ত্রণালয়ের অধীনে কোনো সংস্থার শীর্ষ পদে নিয়োগ দিবেন, সেই ব্যক্তি কিভাবে ওই মন্ত্রী বা উপদেষ্টার যে কোনো অর্ডারের বাইরে যাবেন? সম্ভব না তো। এবং সেই ব্যক্তি ওই মন্ত্রী বা উপদেষ্টার ইচ্ছা অনুযায়ী কাজ করবেন, যদি ব্যক্তি ইচ্ছায় নিয়োগ হয়ে থাকে। খুব স্বাভাবিক। বাংলাদেশ সেনাবাহিনী আস্থার প্রতীক, নির্ভরতার প্রতীক, কিন্তু স্বাধীনতার পর সম্ভবত এই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যার যা খুশি ততটুকু বলার মতন হিম্মত বা সাহস আমরা দেখছি। অপরদিকে এই 5ই আগস্ট পরবর্তী আমাদের যে সেনাবাহিনী আছে, সেখানেও ঘটছে নানান ঘটনা। আর আজকে আমরা যে তথ্য পেলাম সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে, অনেকটা পিলে চমকানোর মতন, যে আবার কখন কোন ষড়যন্ত্রের শিকার হতে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। দর্শক, পিলখানার ঘটনা আপনারা দেখেছেন, কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়া হয়েছিল। এরকমই কি আরো একটা পরিকল্পনা ছিল? নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আমাদের একজন সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম, তাকে গ্রেপ্তার এবং বরখাস্ত করা হয়েছে। আজকে দুপুর 2টায় তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। আর এর পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুকে ভেরিফাইড পেজ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোহাম্মদ নাইমুল ইসলাম গত 5ই আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যকে সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রদান সহ